রেস্টুরেন্টের মতো পনির হায়দ্রাবাদি বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকে এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজকের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পনির, যেটাকে আমরা ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা তেল আর সামান্য পরিমাণে বাটার দিয়ে পনিরগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব। ভাজার সময় দেখতে হবে পনিরগুলোকে যাতে বেশি না নাড়াচড়া করা হয়, তাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবারে আমরা একটা পনির হায়দ্রাবাদির মশলা করে নেব, যার জন্য নিয়ে নেব 100 গ্রাম টক দই, আর তাতে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা আর একটু কাস্তুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে ছুঁড়ে রেখে দেবো। তারপরে আমাদের যেটা করতে হবে, দুটো পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, 2-4টে রসুনের কোয়া, 1 টুকরো আদা আর কিছুটা পরিমাণে কাজু নিয়ে ভালো করে রোস্ট করে নিতে হবে। তারপরে ওটাকে আমরা মিক্সিং জারে দিয়ে কিছুটা পরিমাণে ধনে পাতা আর অল্প একটু পুদিনা পাতা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 50 ml মতো রিফাইন্ড তেল। তার মধ্যে দেবো কটা গোটা গরম মশলা আর দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। সব কিছু দেওয়ার পরে একটু গরম করে নিয়ে ওর মধ্যে আমরা পেস্টটাকে অ্যাড করে দেব। তারপরে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়ার পরে ওটাতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আরও 2 মিনিট মতো নেড়ে ছুড়ে নিয়ে ওর মধ্যে আমরা দিয়ে দেবো দইয়ের মশলাটাকে। তারপরে আরও 5 মিনিট মতো লো ফ্লেমে নেড়ে ছুড়ে নেওয়ার পরে ওর মধ্যে আমরা দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। জলটা দেওয়ার পরে যখন দেখবেন জলটা একটু ফুটতে শুরু করেছে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলোকে ওই গ্রেভির মধ্যে মোটামুটি 4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে নেড়ে চুড়ে। তারপরে দিয়ে দিতে হবে 2 চামচ মতো আমুল ক্রিমটা দিয়ে একটু নেড়ে চুড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পনির হায়দ্রাবাদি।